এ জ্বালা রে। বকুল তুমি ঠিক আছো? দেখি আর কি কি শুরু করছিস? কি হইছে আমার? তুমি ঠিক আছো? তোমার তো কিছু হয় নাই। কেন কি হওয়ার কথা ছিল? আল্লাহ গো, আমি যে ডরাইছিলাম। আমি স্বপ্ন দেখছি কি জানো? কে? এই রাশান রনি তোমারে মাইরা মাইরা তক্তা না যখন দেখছি তুমি মরে গেছো গা, তোমার ফালাই দিছে। আমি এক ধরে বাইর থেকে বাইরে হইছি, রাশান রনিরে এমন বানান বানাইছি, কঠিন মাইর দিছি। বাস কলজা বইরা গেছে রে। খুব খুশি হয়েছি, এরকম একটা কাজ তুই আমার লাগে করছস। হ্যাঁ যা, এবার তো বাইরে যায় ক, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করতে ফাইনাল করে ফেলতে ক। যা যা, নিজের মুখে বিয়ার কথা কইতেছে, শরমও নাই। থাপ প্রায় তোর কান পট্টি লাল করে হলাম রে। আমি আছি কিসের মধ্যে, তোরা তোরা আমার লগে শুরু করছিস? কি শুরু করছিস তোরা? বকুল আবার যা তো ভাই, এর থেকে যা, যা বাড়ির দিকে যা। তুমি আমার লগে এমনি কথা কইতেছো কেন? আরে আমি তো ভুল করে ফেলাইছি। তোরা শুরুতে আনজায় ধরা দরকার ছিল, তারপর থাপড়ায় দেওয়ার দরকার ছিল। তুই তো নির্লজ্জ লেবিটিস হইছিস কেমন রে? এই আমি বললাম সত্যি স্বপ্ন দেখছি। বাইরে তোর আল্লাহর দয় লাগে, যা তো তুই বাড়ির দিকে যা। যা আজকে অন্তত আমার লগে এই ব্যবহারটা করো না। কেন আজকে কি হয়েছে? অনেকগুলো ফুল ফুটছে নাকি? হ্যাঁ, আমার বাড়িতে কি গ্যাঞ্জাম চলতেছে, কি ঝামেলা চলতেছে, এর মধ্যে আমি আছি যন্ত্রণার মধ্যে, আর তুই এখানে নাটক সিনেমা করতেছস। হ্যাঁ, কি শুরু করছিস তোরা? যাবি এখান থেকে? বিশ্বাস করো বকুল, করছি, হ্যাঁ বিশ্বাস করছি। তুই যেটা কইছিস সেটাও বিশ্বাস করছি, যেটা কইতে এটাও বিশ্বাস করছি, যেটা তোর ভিতরে আছে কষ্ট নাই হনো সেটাও বিশ্বাস করছি। হইছে? তুমি বিশ্বাস করো, আমি একটু ঘুমাই গেছিলাম, এরপর আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছি রাশান রনি তোমার অনেক মারতেছে। আমি এক ধরে বাড়ি থেকে বাইরে আইছি। বিশ্বাস করো বকুল, আমি কোনো নাটক করতেছি না, কোনো মিথ্যা কথাও কইতেছি না। আমি এত আবেগ ভালোবাসা নিয়ে তোমার কাছে এলাম, আর তুমি আমার লগে এত খারাপ ব্যবহার করতেছো কেন বকুল? ভালোবাসা কি পাপ, অন্যায়? আমার ভালোবাসা দিতে না পারো, অন্তত ভালো ব্যবহারটুকু তো দিতে পারো, নাকি সেটাও পারো না? হইছে? লেকচার শেষ? আমি কি শুনলাম? ওই বিদেশির লোকে তুই কি করতেছস? মনুরে কি লেগে বিদেশি দায়িত্ব দিছস? হ্যাঁ, কে কইছে তোমারে? যারা দায়িত্ব দিছস এই কইছে আমারে। তো শাস্তি তো দিতাছো, হইতাছে না? এইটুকু শাস্তি তো হইব না, আরো শাস্তি দিবা? ছোট ভাই, এইখানে কি করো? তোমার ভাইজান কই? ভাবি ওই ভাইজান কোথায় যেন গেল, আমাকে তো কিছু বলে যায় না। আসো, বাড়ির ভিতরে আসো। ভাবি আপনি জান, আমি পরে আসতেছি। কি হয়েছে কুরবান? ভাবি কিছু হয় নাই, আমি ঠিকঠাক আছি। মিছা কথা কও কেন? তোমার চেহারা দেখি তো মনে হইতেছে কিছু একটা হয়েছে। তারে জোর করে লাভ আছে? আমি শিওর তোমার বাটপার জামাইয়ের কোনো বাটপারি ধরা পড়ছে। সে আমার জামাই খালি, তোর দুলাভাই হয় না? বাটপার ইজ বাটপার বুবু, সে হোক আমার দুলাভাই আর হোক তোমার জামাই, সে বাটপার। খুব তো কথা শিখছস। কি হয়েছে কুরবান? ভাবি ভাইজান বাজারে যে দোকানগুলো কিনেছে সেগুলো নাকি সব তার নিজের নামে কিনেছে। কি জমির হক জটিলতার জন্য নাকি তার নামে কিনতে হয়েছে। কিন্তু ভাবি ভাইজান তো একটাবার আমাকে কথাটা বলতে পারতো, তাই না? তোমার কিছু বলে নাই? বললে আর সেখানে বসে বসে কান্না করতেছে? বেআইন, আমি তো কান্না করতেছি না। থাকবে, আমি ভালো মতোই বুঝছি আপনি এই জায়গায় কি করতেছেন। বেআইন, আপনি ভাইজানকে এসব কিছু বলিয়েন না। ভাইজান রে আমার কিচ্ছু কওয়া লাগবো না। আচ্ছা বিয়াই, আপনি আপনার পুকুর খুঁজে পাইছেন? পুকুর তো আর শুই না, এটা খুঁজে পাইতেছেন না কেন? এরকম আর অনেক কিছু আছে, খুঁজে পাইবেন না, আস্তে আস্তে সব বুঝতে পারবেন। তুই এইসব কথা কয়ে কষ্ট দিতেছিস কেন? কারণ সামনে তো এর লেগে আরো বড় কষ্ট অপেক্ষা করতেছে, এই কারণে আমি আস্তে আস্তে রেডি করতেছি। কুরবান, তুমি ওর কথায় কিছু মনে করো না। না ভাবি, আমি কিছু মনে করতেছি না। ভাবি এতদিন বিদেশ করেছি,
খেয়ে না খেয়ে টাকা ইনকাম করেছে ভাবি, যা ইনকাম করেছে সব ভাইজানকে পাঠিয়ে দিয়েছে। এখন ভাইজান যদি কোনো তুমি কি ভাবতেছো তোমার ভাইজান তোমার টাকা মাইরা দিছে? না না ভাবি, আমি এগুলো ভাবতে চাই না ভাবি। আমি ভাইজানকে অনেক বিশ্বাস করি, আমি অনেক শ্রদ্ধা করি, আমার বাবার মতো শ্রদ্ধা করি। আমি যে বিদেশ গিয়েছিলাম, বিদেশ যাওয়ার টাকাটাও ভাইজান আমাকে দিয়েছিল।